হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটু মাংস রান্না করছি, ওটাই আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে আমি মাংস নিয়ে এতে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষের তেল আর লবণ মাখিয়ে এই যে ম্যারিনেট করতে দিয়েছি। অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টার ওপর। আর এখানে এই যে সব মশলা নিয়ে নিয়েছি। এখানে আলু 2 পিস কপি ভেজে রেখেছি দেওয়ার জন্য, লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আর এই যে দুটো 3টে গোলমরিচ, তেজপাতা, এগুলো ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যেতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা, আর এখানে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে গেছে। এবারে রসুন গ্রেট করা, আমি রসুন আদা সব গ্রেট করে নিয়েছি। এবারে আদা দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা। এটা একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো টমেটোর কুচি, একটু লবণ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে কিছু মশলা দিয়ে দেবো। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা আছে গরম মশলার গুঁড়ো। তো এগুলো দিয়ে দিচ্ছি এর সাথে। হালকা নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে কষে নেবো মশলাটা। একটু জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। তো এবার ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি কিছুটা। মশলার সাথে এটা আমি কষে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিছুক্ষণ কষে নিয়েছি। তো আরেকটু মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আরেকটু জল দিয়ে আরেকটু ভালো করে মাংসটা কিছুক্ষণ কষবো। যত কষা হবে ততই মাংসের টেস্ট বাড়বে। তো ওই জন্য আরও ভালো করে কষবো। আরও একটু গরম জল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে কষে কষে মাংসটা তৈরি করে নেব। আরও একটু জল দিয়ে দেবো ওতে, গরম জল। এইটা আবার কষে কষে করে দেবো, সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই আমি মাংসটাকে রান্না করে নেব। আর এখানে কয়েক পিস আলু একদম ভালো করে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এই আলু 2-4টে আলু 4 পিস এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, কারণ আলু খেতে বাড়ির লোকে খুবই পছন্দ করে, সেই জন্য 2-1 পিস আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা এটা নাও দিতে পারেন। এই 4টে পিস আলু দিয়ে দিলাম। তো আরও এটাকে কষবো, জল দিয়েছি গরম জল দিয়ে, আরও কিছুক্ষণ কষবো। এরকমভাবে কষতে কষতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, মাংস তৈরি হয়ে যাবে। তারপরে আরেকটু মশলা দিয়ে নামিয়ে নেব। মাংসয় লবণ মাখানো ছিল, আর মশলা কষার সময় দিয়েছি, আর একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। মাংস একদম রেডি বন্ধুরা। এবার একটু ঘিও দিয়ে দেবো, অল্প করে 1/2 চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আলু আর মুরগি মাংসর মানে কারি। ঝোল রাখিনি বন্ধুরা, একদম কারি মতো করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর দেখুন কত সুন্দর রং হয়েছে, লাল টুকটুক করছে, একদম দারুণ সুন্দর হয়েছে, টেস্টও দারুণ হয়েছে। তো আজকের মতো রাখছি বন্ধুরা। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় মাতারা।